রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ায় আগমন করেন সেই রাত ছিল বরকত, রহমত ও অলৌকিক ঘটনার রাত। ইতিহাসে বর্ণিত আছে সেই রাতে ৬টি বড় ঘটনা সংঘটিত হয় যা তার আগমনের মহত্ব ও সত্যতার নিদর্শন বহন করে। কাবাঘরের মূর্তিগুলোর পতন। মক্কার কাবাঘরের ভেতরে শতাধিক মূর্তি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের ওই রাতেই সেসব মূর্তি হঠাৎ একে একে মাটিতে পড়ে যায়। এমনকি সবচেয়ে বড় মূর্তি হুবলও টিকতে পারেনি। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে শিরক ধ্বংস হবে, তাওহীদ প্রতিষ্ঠিত হবে তার প্রথম নিদর্শন। পার্সির রাজপ্রাসাদে ভূমিকম্প। সেই রাতে পার্সি সম্রাট নুশিরওয়ানের প্রাসাদে তীব্র ভূমিকম্প হয়। প্রাসাদের দেয়াল ফেটে যায় এবং ১৪টি বারান্দা, বেলকুনি ভেঙে পড়ে। এটি ছিল ভবিষ্যতের ইঙ্গিত। ১৪ জন পার্সি বাদশার পরেই তাদের সাম্রাজ্য পতন হবে এবং সত্য ধর্ম ইসলাম বিজয় লাভ করবে। এই রাজা অত্যন্ত জালিম ছিল, যে নিজের ১৮ ছেলেকে নিজেই হত্যা করেছিল শুধু তারা তার অত্যাচারের প্রতিবাদ করেছিল বলে। শাওয়াহ হ্রদের পানি রাতারাতি শুকিয়ে যাওয়া। ইরানে অবস্থিত ১০০০ বছরের পুরনো শাওয়াহ হ্রদ ছিল বিশাল ও গভীর। রাতারাতি তার সমস্ত পানি শুকিয়ে যায়। এটি ছিল পারস্য সাম্রাজ্য ও তাদের ভ্রষ্ট ধর্মীয় শাসনের পতনের প্রতীক। আগুন পূজারীদের আগুন মন্দিরের আগুন নিভে যাওয়া। ইরানের এক বিখ্যাত আগুন পূজারীর মন্দিরে একটি আগুন ছিল যা ১০০০ বছর ধরে কখনো নিভেনি। সেদিন কোনো বাতাস, ঝড় বা পানি ছাড়াই সেই আগুন নিজে থেকেই নিভে যায়। এটি ছিল স্পষ্ট সংকেত, বাতিল ধর্ম নিভে যাবে, নূরের পথ প্রতিষ্ঠিত হবে। সেই রাতে ফেরেশতারা আসমান থেকে নূর নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। এই নূর মক্কা থেকে শুরু করে মালেক এ শাম পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ফেরেশতারা নবীজির মা আমিনা রাজিয়াল্লাহু আনহুর ঘর বিশেষভাবে নূরে ঘিরে রাখেন। এটিই ছিল নবীজির আগমনে ফেরেশতাদের আনন্দ ও সম্মান প্রদর্শন। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নেমে এসে আমিনা রাজিয়াল্লাহু আনহুকে সুসংবাদ দেন, হে আমিনা, তুমি দুনিয়ার সবচেয়ে বরকতময়ী সর্বশ্রেষ্ঠ শিশুকে জন্ম দিয়েছ। এই শিশুর নাম রাখা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির নাম রেখেছিলেন আল্লাহ তাআলাই, কারণ মুহাম্মদ নামটি পূর্বে আরবদের মাঝে প্রচলিতই ছিল না।